বীরভূমের দিকে নজর রাখা যাক। বীরভূমে কঙ্কালীতলায় তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজি। কঙ্কালীতলার উপপ্রধান মামুন শেখের বাড়ির সামনেই তুমুল আতঙ্ক। সেই সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখছেন। কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠকে প্রাণ সংশয়ের আশঙ্কা করেন তৃণমূল নেতা মামুন শেখ, আর তারপরেই কিন্তু এই বোমাবাজি, সেই সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলায়। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, কিছুক্ষণ আগেই তিনি সংশয় প্রকাশ করেন, প্রাণ সংশয়ে আশঙ্কা করেন, তারপরে এই বোমাবাজির ঘটনা। কে বা কারা এই বোমাবাজি ঘটালো, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে আসছে? দেখো, একদমই যেটা বলে রাখবো, কঙ্কালীতলার উপপ্রধান মামুন শেখ ওরফে মোহাম্মদ ঐশুদ্দিন, তিনি কিন্তু 2 থেকে 3 দিন আগে তিনি কিন্তু জানিয়েছিলেন যে তার প্রাণ সংশয় হতে পারে, এমনই একটি করে তিনি সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং পঞ্চায়েতে ঢুকতে পারছে না এই অভিযোগও করেছিলেন। তারপরে কি দেখা গেল, আজকে রাত্রে 8টা নাগাদ তার বাড়ির সামনে, অর্থাৎ লায়েক বাজারে যে বাড়ি রয়েছে তার সেই বাড়ির সামনে কিন্তু কেউ বা কারা এসে বোমা মেরেছে, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেছেন। এবং তার বাড়িতে লাগানো যে সিসি ক্যামেরা রয়েছে, সেই সিসি ক্যামেরা কিন্তু যে ছবি, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে বোমা ফাটছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই শান্তিনিকেতন থানায় পুলিশ পৌঁছেছে। যদিও আমরা মামুন শেখকে জিজ্ঞাসা করেছিলাম বারবার যে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত বলে মনে করছেন আপনি, তিনি কিন্তু যদিও কারো বিষয়ে তিনি অভিযোগ করতে চাননি। তিনি বলেছেন পুলিশ তদন্ত করছে সম্পূর্ণ বিষয়টি, পুলিশই বলতে পারবে কারা ঘটনাটি ঘটিয়েছে। কিন্তু এই যে তিনি এর আগে, অর্থাৎ 2 থেকে 3 দিন আগে তিনি কিন্তু সরাসরি অভিযোগ করেছিলেন যে তারই পঞ্চায়েতের, অর্থাৎ পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি রয়েছেন তার দিকে তিনি কিন্তু সরাসরি অভিযোগ করেছিলেন যে তিনি তাকে হুমকি দিচ্ছেন, প্রাণনাশে হুমকি দিচ্ছেন। এবং তারা কিন্তু তিনি, অর্থাৎ মামুন শেখ, তিনি কিন্তু পঞ্চায়েতে ঢুকতে পারছে না। তারপরে এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাতে, এবং মামুন শেখ সহ তার পরিবারের লোকজন কিন্তু এখনো পর্যন্ত আতঙ্কিত। ঘটনাস্থলে শান্তিনিকেতন থানার পুলিশ, এবং ঘটনাস্থল থেকে শান্তিনিকেতন থানার পুলিশ একটি তাজা বোমাও কিন্তু উদ্ধার করেছে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে মামুন শেখ বা তার বাড়ির লোকজনের কাছ থেকে। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। অনেক ধন্যবাদ, পরিস্থিতির উপর নজর রাখো। এমনিতেই তো প্রাণ সংশয় আছে, তবু সন্ধ্যাবেলায় গেছিলাম লুকিয়ে, স্টেডিয়াম মাঠ গেছিলাম 8টার দিকে। তারপর হঠাৎ বাড়ি থেকে আমার মা ফোন করলো 8টা 21 নাগাদ, দিয়ে বললো যে বাইরে গেটের কাছে বাড়ির সামনে বোমের আওয়াজ উঠলো। এখানে একটা বোম চার্জ করা হয়েছে এই জায়গাটাতে। এখনো দেখুন সবকিছু পড়ে আছে। এবং তারপর পুলিশ দেখলো আরেকটা এই পাশের একটা জায়গাতে একটা তাজা বোমা পুলিশ এখান থেকে উদ্ধার করলো। সেটা পুলিশ তদন্ত করুক। আমি এমনিতেই তো প্রাণ সংশয়ে আছি, এই তো এরকম করে তো যে কোনো সময় মনে হচ্ছে খুন হয়ে যেতে পারি। মালদার ঘটনার পর থেকে প্রচন্ড আতঙ্কে আছি।